আমাদের বাড়ির ছাদ বাগান, সুন্দর সুন্দর ফুল গাছ, এগুলো সব পিয়ার, এগুলো সব পিয়া লাগাইছে। কি সুন্দর হয়েছে কাগজ ফুলের গাছটা, কালারটা দেখ। এটা কি রে? ফুল এখন আসে নাই। স্বল্পদ্য বলছিল নামটা ওরকম, কৃষ্ণচূড়া নাকি কৃষ্ণ জবা না কি নাম, লাল লাল রঙের। তো গোবিন্দ জবা, গোবিন্দ জবা না এটা। আচ্ছা, হয় লাল কিন্তু পিঙ্ক কালারের নাকি? লাল লাল। এই যে কত গাছ কিনছে দেখ এগুলা। ও আচ্ছা, ওটা মনে হয় ওই যে, ভুলেও গেলাম রে ফুল গাছের নামগুলা। ওই আমার তো গ্যাজিনিয়া, গ্যাজিনিয়া। আমার তো এই এটা টোটালটাই পেয়ার ফুল বাগান। এই যে কুন্দ ফুলের গাছটা তো সেদিনই নিয়ে আসলো, হবে এখনো। কুন্দ ফুলটা অন্য জায়গায় তো লাগাই নাই। আচ্ছা, এই যে হলুদ ফুলটা এটা শেষ, এটা আর এখন হবে না? পাতা হবে আবার। এই ফুলের সিজন কি শেষ নাকি? গরমের দিনে হয় তাই তো দেখলাম। আর এটা আচ্ছা, এটা তো কদিন আগে দেখলাম কি সুন্দর পাতাগুলো লাল হয়েছিল। নাই এখন পাতা হবে, তারপরে লালটা হবে। ও বাবা, টমেটো কত টমেটো হয়েছে দেখ বাবা, বাড়ির গাছের টমেটো। আর এগুলো সব ঘর সাজানোর গাছ নাকি? আরে ড্রাগন ফ্রুটের গাছটা তো ভালোই বড় হয়েছে। না মরে নেই, দেখ কি সুন্দর উঠেছে পিয়া বীজ থেকে না। আর এদিকে এই যে এবার চন্দ্রমল্লিকা, কি দারুণ দারুণ কালার। এই কালারটাও কি সুন্দর না, কি একদম আনকমন না কালারটা? এইটা বেশি আনকমন। এখানে দেখ, এটা তো দুটো একসাথে লাগাইছি, ইয়েলো আবার বেগুনি। এই যে এই গাছগুলো আমরা একদম প্রথমে আনছিলাম আমি আর মা না, এই কালারগুলো কি জানি বলছিল। এখানেও আবার দুটা লাগাইছে একসাথে, দুটা জন্য মরে না তো চন্দ্রমল্লিকা গাছ একটু যত্ন করলেই। হলুদ আর সাদাটা একসাথে হয়েছে, কি ভালো লাগতেছে না? এটাও চন্দ্রমল্লিকা নাকি? ও বাবা, এটার কালার দেখ। এটা ও আচ্ছা, এটা কিছুদিন আগে হয়েছে তার জন্য হালকা হয়ে গেছে, একদম আনকমন। আমি এই গাছটা কিন্তু আগের বার দেখি নাই, এটা মানে প্রথম আনছে এবার। ডালিয়া লাগানো হয়ে গেছে। ওটা তো আগের বারে ডালিয়া গাছটা, তো ফুল আসে নাই কেন? হবে আগের বারে না, ওটা 2-3 বছর হয়ে গেছে গাছটা। প্রতিবার জন্মায়। ওই যে ডালিয়া ফুলটা না একটা আদার মতো থাকে, ওটা থেকে একাই হয়। কসমস, এটা যে মানে প্রথমবার আইনে লাগানো হলো ওই কসমসটা নাকি? তারপরে যে আরো কসমস আনা হলো। স্ট্রবেরি, এটা কোন কালারের গোলাপটা? খয়েরিটা না, খয়েরিটা তো এটা। এটা কোনটা? হলুদ না, হলুদ তো ওটা না, এটা হলুদ, এটা হলুদ, ওটা গোলাপি। গোলাপি আর একটা সাদা, একটা যে ছিল ইসে কালারের। কি কালারের? ব্রাউন কালারের, একদম ডিপ ব্রাউন, কেমন কালচা কালচা ব্রাউন। এটা না, আঙুল দেখাচ্ছি তোকে। এই যে এই গাছটা কত বড় হয়ে গেছে। এই গাছটা আমি যখন কিনছিলাম না, এই যে আমার হাতের এরকম ছিল, একদম ছোট্ট 1 আঙ্গুলের গাছ ছিল। ওই টমেটোটা তো পাকছে রে, ওটা তুলে নিয়ে যাইস। কি সুন্দর পাকছে দেখ না, আর একটু ডিপ কালার হলে ভালো লাগবে দেখতে। ও মা, এখানে তো একটা সাদা ফুটছে রে, সেটা যদি খোপায় লাগানো যেত না সেই লাগতো কিন্তু না। একটা জবা গাছ তো মরেই গেল, লালটা মরে গেল। এটা হলুদটা, এটা সাদা, এটা গোলাপি। এটা গোলাপিটা, এটা গোলাপিটা, গোলাপি হলুদ। গোলাপি গাছটা কতটা বড় হয়েছে, আগের বাড়ি তো আনা হইলো একটুখানি গাছটা। এটা হলুদ, গোলাপি লাল লাল এরকমই হয়। মরে গেল রে একটা গোলাপ গাছ। হ্যাঁ না, জবা ফুলের গাছ মরছে একটা, লাল লাল।
হলুদটা কোনটা? হলুদটা একটা বড় টবের মধ্যে লাগানো ছিল না? মধ্যে একটা টমেটো গাছ হচ্ছে, তাই বোঝা যাচ্ছে টমেটো গাছটা হচ্ছে, তার জন্য আমি বুঝতেই পারতেছি না। এটা ব্রাউন ব্রাউনটা না, এটা ব্রাউন ব্রাউনটা, এটা রেড কালারটা। যখন একদম পুরো একদম সবগুলা ভরবে কি ভালো লাগবে না চারিদিকটা। আমার সব থেকে কোনটা ভালো লাগতেছে বলতো? এই কাগজ ফুলের গাছটা, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, এটা যদি একটা থোকাটা হইতো। না না, পিয়াকে বলতে হবে এবার একটা ইয়েলো কালারের আনতে। এই যে দেখো, এখান থেকে যে পিয়ার ফুল বাগান শুরু, সম্পূর্ণ ছাদ জুড়ে অনেক ফুল গাছ। চারিদিকে এই যে গুডলি গাছে জল দিচ্ছে। পিয়া যেহেতু নেই এখন, তাই গুডলি এখন যত্ন করছে কদিন। পিয়া একটু গেছে ঘুরতে, তাই ফুল গাছের সব দায়িত্ব এখন গুডলিকে দিয়ে গেছে। এই গাছটা নতুন লাগানো হয়েছে, গাছটা এখনো ফুল হয়নি, কি যে নাম আমি এটা জানিও না। ফুল না ফুটলে বুঝতেও পারছি না। সম্পূর্ণ ছাদ জুড়ে অনেক গাছ। ফুল গাছ লাগালেই তো হয় না, ফুল গাছের প্রতি যে কত যত্ন করতে হয়। এই যে এগুলো সবে মাত্র আনা হয়েছে মনে হয়, এগুলো এখনো লাগাইনি। কত রকমের, এগুলো একটারও নাম আমার মনে নেই। আমিও আগে অনেক ফুল গাছ লাগাতাম, কিন্তু এখন আর হয় না। এটা এই যে কুন্দ ফুল, এটা সেদিনই আনা হয়েছে, আমি আর পিয়া গিয়েছিলাম বাজারে। আর এই যে এই ফুলটা আমার খুব প্রিয়, আর কালারটাও এত মিষ্টি। কাগজ ফুল খুব সুন্দর। গাছটা এদিক থেকে ওদিক মানে কি অদ্ভুতভাবে গাছটা হয়েছে। প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। এটা একটা হলুদ ফুলের গাছ, এতদিন তো খুব সুন্দর ফুল হয়েছিল, ঠান্ডা পড়তে পড়তে এখন আর ফুল হচ্ছে না, তাই এই যে কাটিং করে দিচ্ছে। এই গাছটাতেও এই যে খুব সুন্দর ফুল হয়, এই যে এরকম লাল পাতাওয়ালা। এতদিন এই গাছটাতে খুব সুন্দর ফুল হয়েছে, আবার শেষ হয়ে গেছে, আবার মনে হয় কিছুদিন পরে হবে। এই যে পাতাগুলোতে হচ্ছে, কেবল আস্তে আস্তে লাল হবে। এখানে আবার একটা টমেটো গাছও লাগাইছে, কি সুন্দর বড় বড় এই যে টমেটো হয়েছে। আর এই যে অ্যালোভেরা, অ্যালোভেরা তো আমাদের ছাদ ভর্তি অ্যালোভেরা। নয়নতারা, এই নয়নতারা কালারটা নতুন আনা হয়েছে, সাদা কালারের। আর এগুলো তো বিভিন্ন রকমের ঘর সাজানো। আর এখানে এই যে ড্রাগন গাছগুলো না, পিয়া একদম ছোট্ট একদম চারার থেকে এই গাছগুলো করেছে। প্রায় 1 বছরের মতো হতে চলো না গাছগুলো গুডলি? প্রায় 1 বছরে এতটা মানে বড় হয়েছে। মানে চারা থেকে গাছ হতে কিন্তু অনেক দিন লাগে, খুব আস্তে আস্তে। ওটাই তো, প্রায় 1 বছর আগে বীজটা লাগাইছিল, এতদিনে বড় হয়েছে। আর এদিকে ওই যে কত ছোট ছোট, এগুলো তো এখনো ফুল আসেনি। এদিকটাতে শুধু চন্দ্রমল্লিকা বিভিন্ন রঙের। এই চন্দ্রমল্লিকার কালারটা একদম আনকমন, আর কি মিষ্টি কালারটা, খুব ভালো লাগলো। আর এগুলো তো প্রত্যেক বছরেরই, বেগুনি, হলুদ, এই যে সাদা। এই টবটাতে সাদা আর হলুদ একসাথে হয়েছে, মানে একসাথে দুটো গাছ লাগিয়েছে। কি মিষ্টি কালারগুলো, যে সাদা, এটা একটা সাদা। এই কালারটা আবার অন্যরকম চন্দ্রমল্লিকার, কি সুন্দর না? এটা এখনো ডিপ আছে, এইটা যেহেতু কিছুদিন হয়ে গেছে তাই কালারটা এরকম হালকা। এই যে হলুদ, হলুদে ভর্তি। এই যে একটা ফুল, এই যে এগুলো তো এখনো হয়নি, এগুলো ছোটই আছে এখনো। এগুলো হলো সব ডালিয়া, এগুলো সব ডালিয়া। কিছুদিন বাদে যখন আরও এই ফুলগুলো হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এই ডালিয়া গাছটা 2-3 বছরের, গাছটা বেশ একাই ফুল হয়, আবার মরে যায়, আবার ওখান থেকে একাই হয়। এই যে কসমসের বাগান,
কি দারুণ দারুণ কসমসগুলো, সাদা আর এখানে আছে হলো এই যে বেগুনি কালার। কসমসগুলো বেশি দিন থাকে না, কিছুদিন হওয়ার পরেই ঝরে ঝরে পড়ে যায়। আর এই যে স্ট্রবেরি, এই স্ট্রবেরি গাছটাও আগেরবার তো খুব সুন্দর ফল দিয়েছিল, এই যে আবার হয়েছে এখন। এখান থেকে শুরু হলো গোলাপের বাগান। গোলাপ তো শীতকালেই ভালো হয়। এগুলো যে হবে সবে যে নতুন পাতা হচ্ছে, এটা মনে হয় হলুদ কালার, এটাতে যে হবে এটা যে খয়েরি কালার। গুডলি যে জল দিচ্ছে ফুল গাছে। আর এই যে এটা কাটা ফুলের গাছটা, কাটা মুকুট, কি অপূর্ব না কালারটা, কি মিষ্টি কালারটা, একদমই যেরকম এখানে দেখা যাচ্ছে না একদম এরকমই কিন্তু ডিপ ফুলের কালারটা। এই গাছটার একটা হলুদ কালারের হয়। এই গাছটা অনেকটা পুরনো, এই গাছটা আমি লাগিয়েছিলাম অনেক দিন, মানে মিনিমাম তো 10 বছর হবে। একদম ছোট্ট গাছ ছিল একদম। এই গাছটা কোনো যত্নই পায় না, তাও এরকম হয়েছে। এই গাছটার না মাটিটা চেঞ্জ করতে হবে, টপটাও চেঞ্জ করা হয় না অনেক বছর থেকে, তাহলে আরেকটু গাছটা ইসে হতো। এখানে আরেকটা টমেটো গাছ, এটা একটা গোলাপ, এটা তো ইয়েলো কালারের গোলাপ গাছটা। এই গোলাপ গাছে আগেরবার যা সুন্দর ফুল ফুটেছিল বাবা। এখানে তো আবার দেখছি যে টমেটো একটা পেকে রয়েছে নিচে। এই যে আরেকটা গোলাপ, এটা হলো হোয়াইট, এই যে একটা ধরেছে, কি অপূর্ব লাগছে না। গুডলি এখনই জল দিল না, আরো বেশি ভালো লাগছে তার জন্য। এই যে এদিকে আরেকটা, এটা যে কি কালার আমি সত্যি জানি না, আমার মনে নেই কালারগুলো। 5-6টা যেহেতু কালার আছে। এটা হলো জবা, এটা ইয়েলো জবা। আরেকটা জবা গাছ এত সুন্দর রেড কালারের ছিল, এটা কিছুদিন আগেই মরে গেল গাছটা। এদিকে আরো কুল গাছ। আর এটা শীতকালের এই যে ফুল, যেটা ছাড়া বাগান অসম্পূর্ণ, গাঁদা ফুল, গাঁদা, রক্ত জবা। সরি রক্ত গাঁদা, জবা বলছি না। শেষ ফুল বাগান। আর ওই সামনে একটা ক্ষেত আছে, কি সুন্দর সবজি চাষ করছে দেখো। সবজিতে না পুরো শাক লাগাইছে, এই যে বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। এখান থেকে লাফা গাছ, সম্পূর্ণ ক্ষেতটাতেই সবজি চাষ করছে, প্রত্যেক বছরই অবশ্য করে। এই যে দেখো। গুডলি কি করছিস? জল দেওয়া হয়ে গেছে গাছে? কি ফুল তুলবি নাকি? তো চলো বাই বাই, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফুল বাগান কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বাই বাই।